আমার ফ্যামিলি লাইফ নাই বলতে গেলে, আমি কাজই আমার ফ্যামিলি, এখানেই সব। বাট দেন এগেন সামহাও ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি, শুরু থেকে যেভাবে হচ্ছিল এইভাবে। আমি রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে। আমি অনেক স্পষ্টবাদী, আমি প্রতিবাদীও। আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে, আমি সাথে সাথে সেটা প্রোটেস্ট করি এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং। সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো এরকম কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে। তো ফাতিমা অনেকটা এটা, সো আমার সাথে অনেক মিল ছিল, আবার কিছু জায়গায় অমিলও ছিল। হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই, বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে, প্রত্যেকের লাইফেই থাকে। তো সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার গল্প বলি বা সুবর্ণার গল্প বলি, আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা মেয়ের গল্পই আসলে কোনো না কোনোভাবে এখানে রিলেটেড আর কি। পর্দায় সবসময় নিজের খুঁতগুলো আগে বেশি চোখে পড়ে, সো এটা একটু আগে দেখি। বাট অডিয়েন্সের ভালো লাগাটাই আসলে আমার কাছে মেইন, এবং আমি চাই যে এটা তো সবে শুরু এবং সামনে যাতে আরও ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ। প্রতিটা বয়সে সৌন্দর্য থাকে, প্রতিটা একটা, হ্যাঁ 2017 সালে হয়তো আমার অ্যাক্টিংটা ওরকম পরিপক্ক ছিল না, বাট ওইটারও একটা আলাদা বিউটি ছিল, আমি বলবো ওইটার একটা আলাদা ইনোসেন্স ছিল। এখন হয়তো জিনিসটা আরও ম্যাচিওর হয়েছে, বা যেটা হয় যে প্র্যাকটিস করতে করতে একটা কাজ যখন আমি করতে থাকবো এটা অনেকটাই রিহার্স হয়ে যায়। সো ওয়েন আই স দ্যাট আই ফেল্ট লাইক ও আচ্ছা ওই সময় আমি এরকম ছিলাম, আর এখন হচ্ছে দেখে মনে হয় ও আচ্ছা এখন তো অ্যাটলিস্ট এক্সপ্রেশনে ম্যাচুরিটি। সো দুইটাই আর কি বললো, পজিটিভ নেগেটিভ দুটোই থাকে। এবার আমি চাই যে সামনে আরও শেখার শেষ নেই, এবং আমার শেখার অনেক অনেক কিছু পাস্টের যে গল্পটা মানে 1971 সালের, সেখানে তো মানে একদম আমার ফার্স্ট অ্যাক্টিং ওটা, মানে এইটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে একদম আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা কাজ করা, এবং 23 সালে যখন শ্যুট করি এতগুলো কাজের পরে একটা ওই দুইটা অ্যাকচুয়ালি ম্যাচ করবে কি না। সো অবশ্যই পরিবর্তনের অনেক জায়গায় আছে, বাট কিছু করার নেই, সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় সব কিছু। আমি তো পাস্টে যে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, বাট ফিউচারটা চেঞ্জ করতে পারবো। সো ফিউচারটা যত বেটার করা যায়, আরও অ্যাক্টিংয়ের দিক থেকে ডেভেলপমেন্টের আমার অনেক জায়গা বাকি, অনেক সুযোগ আছে। তো সেটা নিয়ে আমি সবসময় আসলে দেখে শিখতে চাই। আমার কাছে আসলে সাকসেসের সংজ্ঞাটা একটু ভিন্ন। আমার কাছে আমি কাজের প্রসেসটা অনেক এনজয় করি। যখন কোনো কাজ করতে থাকি ওই শুটিংয়ের মধ্যেই আসলে আমার মনে হয় কি এইটাই আমার পারপাস, আমি দিস ইজ মাই পারপাস অফ লাইফ, এবং এই কারণেই হয়তো এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি। এবং অবশ্যই এন্ড রেজাল্টটা গুরুত্বপূর্ণ, যখন একটা কাজ অডিয়েন্সের ভালো লাগে অবশ্যই আমার ভালো লাগে, বাট সেইটা আমি অনেকক্ষণ বেশি মাথায় রাখি না। আমি মনে করি যে আমার এই কাজটাই লাস্ট কাজ, পরে আমাকে মানুষ আবার প্রথম কাজ হিসেবেই দেখবে, আগের কাজ মানুষ মনে রাখবে না। তো সবসময় আমার কাছে মনে হয় যে প্রাপ্তিটার আনন্দটা কম উপভোগ করি, কিন্তু প্রত্যাশাটা সবসময় বেশি থাকে। হ্যাঁ, এটা তো আমার সাথে মিল পাবে। আমাদের প্রত্যেকের যতই বলি আমরা অভিনয় করি যাই করি, আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল স্ট্রাগল আছে, কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয়, পোজ দিতে হয়, কথা বলতে হয়, অ্যাক্টিং করতে হয়। নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি, প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে। সো এখানে কয়েকটা প্রফেশনাল স্ট্রাগল উঠে এসছে, সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময় যে সব বীরাঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে, এবং সামহাও আমরা দেখি যে স্ট্রাগলটা কোনো না কোনো জায়গায় মিলেও গেছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।